গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। আজ তোমরা হয়তো ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছো তেমন কিছু ভিডিও তো আমি করিনি বলতে রান্নাবান্না তেমনভাবে করব না। আগের দিনে কিছুটা চিকেন পড়েছিল, সেই চিকেনটা একটু গরম করে নেবো, আর একটু ডাল করে নিয়েছি, আর আলু কেটে রেখেছি, সেটা এখনও ভাজা হয়নি। তা ভাবলাম আজকে সময়টা পুরো ঘরের দিকেই দেবো। মিঠি এখন ওই ঘরে বসে টিভি দেখছে, আর শুভ্রজিৎ টুকটাক কাজ করছে। তা যাই হোক, আমি ভাবলাম যে আজ যদি ঘরটা গুছিয়ে না নিই তাহলে আর বেশ সময় হয়ে যাচ্ছে, আর চারিদিকে না বৃষ্টি আর বৃষ্টি শুনে যাচ্ছি। আগের দিন তো এখানে বৃষ্টি হয়েছিল, আর আজকেও না মেঘলা মেঘলা ওয়েদার। মেঘলা মেঘলা ওয়েদার বলতে হালকা বৃষ্টি হয়ে গেছে, আর গুমোট হয়ে আছে ওয়েদারটা। এখন দুদিন ধরে স্কুলটা বন্ধ আছে। বন্ধ বলতে ওদের স্কুলে এখন লম্বা টানা পিটিএম চলছে, মানে পরপর ক্লাসগুলো সব পিটিএম চলছে। মিঠিরও 2-1 দিনের মধ্যে পিটিএম আছে। তা যাই হোক, ওদের কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। তা মিঠি এখন একবার অনলাইন ক্লাস করছে, একবার শুচ্ছে, এই করছে। সামনে যদি বসে থাকি ওর, তাহলে কিন্তু সুন্দর ক্লাসগুলো করে, আর তা না হলেই বদমাইশি করে। তা যাই হোক, ও যা করছে করুক। আমি আজকে ভাবলাম স্কুলটা যখন ছুটি আছে, এই কদিনের মধ্যে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিতে পারবো। সবার ভিডিওতে সব দিদিভাইরা ঘরদোর নিয়ে খুব এখন ব্যস্ত হয়ে আছে। আর সত্যি কথা বলতে আর কদিনের মধ্যেই তো ভাদ্র মাস শেষ, আর সবাই চাইছে তাড়াতাড়ি করে ঘরদোর গুছিয়ে পুজোর জন্য তৈরি। এই দেখো, আজকে আমাদের পুজোর জামা কাটা মানে কেনাকাটা, এটা বেশ কিছুদিন আগেই কেনা হয়েছিল, অনেকটা দিনই আগে। এটা হলো একটা শার্ক ব্ল্যাক। এটা এরকম করে মিঠি ধরেছে, তাই ঠিক করেও ধরতে পারছে না। এখানটা ধরতে হবে তোকে, হ্যাঁ এখানটা ধরতে হবে। পরলে তো ভালো করে দেখাবই। তো যাই হোক, এটা একটা শার্ক। রাখ, সাইডে রাখ, আর একটা নে। এটা একটা নর্মাল টি শার্ট, এটা হলো ক্রপ টপ। এটাও ক্রপ টপ না, এই জুডিও থেকে এটাও নেওয়া হয়েছিল, যাতে সারা বছর পরার জন্য খুব লাগে। যেহেতু কলকাতায় এত গরম, কি আর বলবো। এটা ক্রপ টপ মনে হয়, তাই না? না না, ওই তো সামনের দিকটা ছোট। হ্যাঁ যাই হোক, তা যাই হোক, এটাও নেওয়া হয়েছিল জুডিও থেকে। যেহেতু লাগে 2-3টে জিন্স পরলে লাগে, স্কার্ট টপ পরলে লাগে। এটা ওর ঠাকুমা এসছিল, তখন ওর ঠাকুমা দিয়ে গেছিলো। দেখো আমি ভিডিও অন করলাম, ব্যাস এদিকে এটাও একটা টপ। দুটো দিয়ে গেছিলো, মিঠি একটা পরে ফেলেছে, তোমরা দেখেওছো যে একটা পরে ফেলেছে ও। রাখ, এটা রেখে দে। না না, ক্রপ টপ কে বললো? এটা মিঠির ভাল লাগেনি। তোমরা জানিও, এটা হলো ওয়ান পিস টাইপের। তা কেমন লাগছে বলো। আমার তো যেমন কাপড়টা যেমন সফট, আর তেমনি আমার ছাপাটাও ভালো লেগেছে। সব সময় পরার জন্য, এখানে সেখানে যাওয়ার জন্য খুবই ভালো। এটা দিয়েছে হলো গিয়ে আমার বোন। এটা জুডিও থেকে আমরা ও টাকা দিয়ে দিয়েছিলো, আমরা জুডিও থেকে কিনেছিলাম। তা কেমন হয়েছে। আরেকটা মিঠির বাকি আছে কেনার, ওর মাম্মাম দেবে। তারপর ওর দান্না তো টাকা দিয়েছে, সেই টাকা তো কিছু করা হয়নি। সবাই দিয়েছে টাকা পয়সা, সেই টাকা পয়সা এখনও ধরে রেখে দেওয়া হয়েছে। তাই এগুলো হলো মিঠির। ওটা ধরতে হবে না। তা যাই হোক, এবার আমারগুলো দেখাচ্ছি। আর এটা হলো এটা হলো 2 পিস। সরিয়ে দে। এটা হলো জামাটা। প্যান্টটা খুলতে হবে না। এটা হলো প্যান্টটা, পালাজো টাইপের। তা একদম নর্মাল, এটাও খুলতে হবে না। এটা একটা লেগিংস মানে ওই শর্টস লেগিংস, ওগুলোকে কী বলে আমি ঠিক জানি না। ওই গ্লসি টাইপের যে কাপড়গুলো হয় সেটা। আর এই একটা কুর্তি। তা আমি কিন্তু জুডিওতে গেছিলাম, তো আমি জুডিও থেকে নিইনি, আর এই দুটোই আমি নিয়েছি এবার। আর আগে টুকিটাকি তো কেনা আছে, সেগুলোই সব। এটা একটা পালাজো কিনেছিলাম, এটা বেশ কিছুদিন আগেই কিনেছিলাম, সব সময় পরতে লাগে বলে। পুজোর জন্য স্পেশালিভাবে ওইভাবে কিছুই কেনার নেই। এই যেটা দেখা। আর এটা হলো একটা এমনি টি শার্ট, গেঞ্জির সাথে মানে জিন্সের সাথে, জিন্স পরলে সত্যি ওর টুকটাক লাগে এখানে সেখানে যেতে, সেই জন্য। ব্যাস এই হলো পুজোর বাজার। শাড়ি ঠাড়ি কিছু নিইনি। ব্যাস এই হলো আমাদের শপিং। এই হলো আমাদের পুজোর জামা কাপড়। আর শুভ্রজিৎ তো যা কিনেছিল, মানে জুতো কিনেছে, জুতো পরে নিয়েছে, জামা কাপড় কিনেছে, জামা কাপড় পরে নিয়েছে। তোমরা যখন ভিডিওতে দেখতে পাবে সেগুলোই ওর পুজোর জামা কাপড়, মানে ও কিনলেই ও পরে নেয়। তা যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাবা টাকা দিয়েছিল,
তা সেই টাকা দিয়ে ওখানে আছে আর একটা শুভ্রজিৎ দিয়েছে। আর মিঠিরটা এখনও কেনা হয়নি, ওর দান্না দিয়েছে, মানে দান্নার টাকাটা দিয়ে সাদাটা কেনা হয়েছে, আমরাও কিনে দেবো। তা মিঠির আমি সবসময় চিন্তা করি সবসময় পরার জন্য, মানে ওর জন্য দামি জামা কাপড় যেগুলো কিনি না, মানে বাচ্চাদের মানে জামা কাপড় তো প্রচণ্ড দাম, আর যেগুলো দামি মানে দাম দিয়ে কিনি একটুখানি সিনথেটিক টাইপের মানে যেগুলো হয় সেগুলো সারা বছর পরতে পারে না। তা আমি বলি যে এমন জামা কাপড় কেন যেগুলো সারা বছর পরতে পারিস, বিয়েবাড়ি তো পাওয়া যায়ই না, তখন বরঞ্চ কিনে নেওয়া যায়। কিন্তু ও মিঠি সেটা শুনছে না। মিঠি তো বোকা, মানে এখনও ছোটো, বুঝতে পারে না। কিন্তু সারা বছর দেখবে মিঠিকে একটা হয় গেঞ্জি, নয়তো একটা মানে হাফ প্যান্ট, মানে হাফ প্যান্ট বলতে কী বলে ওগুলো, কী বলিস রে তোরা ওগুলো, ওই শর্ট প্যান্টগুলো যেগুলো বলে, যেগুলো 3/4 প্যান্ট, এই সব পরে তো কাটিয়ে দেয়, সব জায়গায় ঘুরে বেড়ায়। তা বলি নর্মাল কেন, সে নর্মাল, আজকালকার বাচ্চারা তো বুঝতেই পায় না। তা যাই হোক, এই হলো পুজোর বাজার। তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও।